নমস্কার, শুভ সকাল। আমি সঙ্গীতা, নিজের সাথে আপন মনেতে আপনাদের জানাই অনেক 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 স্বাগত। তো বাড়ির পুজো কমপ্লিট করে আমি আজ শিব মন্দিরে গেলাম, যেহেতু সোমবার। তো মন্দিরে গেছিলাম, এটি একটি আমাদের গ্রামের শিব মন্দির। আচ্ছা, আমার এই পরিবারে অসংখ্য ফ্যামিলি মেম্বার যুক্ত হয়েছে। তো তাদের কাছে আমি আমার পরিচয়টাই আগে দিই। আমি হচ্ছে সঙ্গীতা, পূর্ব মেদিনীপুরের তমলুকের মেয়ে। বর্তমানে আমি পশ্চিম মেদিনীপুরের বউ। আমি একটা সাধারণ মেয়ে, বেশি অসাধারণ হতে আমি আর চাই না। তো সেই নিয়েই আমার জীবনযাত্রা আমি এখানে তুলে ধরবো। আশা করছি আপনারা সবাই পাশে থাকবেন, আর আমাকে যেমনভাবে সাপোর্ট করে যাচ্ছেন আমার চ্যানেলটিকে, সেরকমভাবে সাপোর্ট করতে থাকবেন। এবং আরও বলি, যারা আমাকে ভিডিও বানাতে বলেছে, অনেকেই বলছে, কারণ আমি এখন আমার বাপের বাড়ির থেকেও অনেক দূরে, মা বাড়ি থেকেও অনেক দূরে, অনেকটাই দূরে চলে এসেছি। তাই জন্য তারা আমাকে বারবার বলছে যে হ্যাঁ, ভিডিও বানা, আমরা দেখি তুই কেমন আছিস। তো আমার এই অলস জীবনযাত্রায় আপনাদের স্বাগত। তো পুজো টুজো দেওয়া কমপ্লিট, আর বাড়ির পুজো করা কমপ্লিট। তো এখন আমি এসেছি, আচ্ছা, তা আমি এখন চলে এসেছি বাগানে, পুকুর ঘাটের দিকে। তো এখানে এসে দেখলাম যে কিছু রাখা আছে, তো সেগুলো একটু ধোয়াধুয়ি করে নিতে হবে, তারপরে করব রান্না। আর আজকে যেহেতু সোমবার, তো রুটি করব, ছোলার ডাল করব, আমি চাটনি করব, আর দুধটা তো দিয়ে যাবে, দেখি কি করা যায়, দুধটা গরম করব। যাই হোক, চলুন এবার যাওয়া যাক। আর একটা জিনিস দেখাবো আপনাদের, আমাদের এই লঙ্কা গাছটায় কত লঙ্কা হয়েছে, দেখুন, দেখতে পাচ্ছেন? এখানে লাল, হলুদ, সবুজ সব ধরনের লঙ্কা পাবেন। তো চলুন কাজ করে নিই। ফটো ওঠেনি, ভিডিও হচ্ছে, ভিডিও হচ্ছে। তো বাসনপত্র মাঝামাঝি করে আমি চলে এলাম আমার পরের কাজ, যেমন কাটিংয়ে। তো এখন আমি নতুন খাতা করেছি, তাতে অনেকগুলো মাপ তুলতে হবে। তো সেই মাপগুলোই তুলছি। আপাতত তাদের পরের মাসে ডেলিভারি দেব, কারণ এই কয়েকদিন হলো আমি ঠিক করে কাজ করতে পারছি। সব কিছুই আবার নতুন করে নিজেকে একটা নতুন সুযোগ দিচ্ছি। আর সবথেকে বড় কথা, ইউটিউবে প্রচুর খাটতে হয় প্রথমত। আর আমি হচ্ছি সবথেকে অলস একজন মানুষ। আমি ভাবি যে সবাই আমাকে কেন ভিডিও বানাতে বলছে, আমার এই অলস জীবন দেখে তারা কি করবে। তো যাই হোক, রুটি তৈরি করতে হবে, এরপর রুটি, ছোলার ডাল, সব কিছু রান্নাবান্না করতে হবে। আমি আছি, পিসি শাশুড়ি আছেন, মা আছেন, সবাইকে রান্না করে সবাইকে খাবার দিতে হবে। তো রান্নাবান্না কমপ্লিট করার পর খাওয়া দাওয়া করে আমি আবার বসে গেলাম কাজে। কিন্তু আপনারা এই যে রুটিটা দেখছেন, আমি খুব একটা ভালো রান্নাবান্না করতে পারি না। আর যারা ভাই বোনেরা দেখছিস, তাদেরকে বলছি, তোরা তো জানিস, একটু ম্যানেজ করে নিস। এরপর আমি চলে গেলাম, আমি আবার খাওয়া দাওয়া করে নিজের কাজে। একটা কাজ একজন ভাই দিয়ে গেছেন। তো যেহেতু গ্রামে থাকি, সেহেতু এখানে আমার অর্ধেক লোককে আমি চিনি না, কিন্তু কি জানি সেই ভাইটা কোথা থেকে খবর পেয়ে শুনেছে যে এখানে আমার অনেক মেশিন আছে, তাই বললো বৌদি এইগুলো বানিয়ে দেবেন। তো সে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে, আমাকে শুধু তৈরি করে দিতে হবে, এবং একটা বড় কাজের দায়িত্ব আমি নিয়েছি। তো আপাতত সেটার জন্য ফার্স্ট স্টেপটা কমপ্লিট করছি, করে যখন এটা কমপ্লিট হবে আমি আপনাদের সাথে শেয়ার করব। আপাতত সারাদিন এত কুড়েমি করি আমি। আমার এই অলস জীবন দেখে আমার যারা ভিডিও বানাতে বলেছে তারা কি করবে আমি জানি না, তবে চলুক, আমার এই অলস জীবনযাত্রাই আপনাদের দেখাই। তো এখন বাজে পুরো 6টা, কাজ করছিলাম, কাজ করতে করতে একটু বাগানে এলাম, জামাকাপড়গুলো তুললাম, আর দেখলাম
গাছে গাছে প্রচুর কুঁদরি হয়েছে, বুঝলেন। দেখুন, পরে আপনাদের দেখাবো। তো আজকের এই ব্লগটা এতটুকুই থাক। আসলে পাশের বাড়িতে বাড়ি তৈরি হচ্ছে, ওদের ভেতরে কাজ হচ্ছে, ঠকঠক করছে। তো যাই হোক, টাটা। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো আজকের মতো আমি এখানেই ভিডিওটা শেষ করলাম, আর আমাদের গাছের কুঁদরিগুলো দেখালাম। নমস্কার।